হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটা অসাধারণ কিন্তু একই সাথে ভয়ঙ্কর হাইপোথেটিক্যাল সিনারিও নিয়ে কথা বলবো। কল্পনা করো, পৃথিবী তার ঘূর্ণন মানে স্পিনিং হঠাৎ করে বন্ধ করে দিল। কি হবে তাহলে? মানুষ, প্রকৃতি, আবহাওয়া সবকিছু কেমন চেঞ্জ হয়ে যাবে? আমি আজ এটা নিয়ে গভীর আলোচনা করব, বিজ্ঞানের ফ্যাক্টস দিয়ে, কিছু মজার অ্যানালজি সহ। যদি তোমরা এই ধরনের সায়েন্স ফিকশন লাইক কন্টেন্ট পছন্দ করো, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে বলো তোমরা কি মনে করো। চলো শুরু করি। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড দেই। পৃথিবী প্রতি ২৪ ঘন্টায় একবার তার অক্ষের উপর ঘোরে, যাকে আমরা বলি রোটেশন। এই স্পিড ইকুয়েটারে প্রায় ১৬৭০ কিলোমিটার প্রতি ঘন্টা। এটা থেকে আমরা দিন রাত পাই, আবহাওয়া প্যাটার্ন গড়ে ওঠে, আর সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে পৃথিবী একটু বাল্জড শেপ নেয়, মানে ইকুয়েটারে একটু ফুলে থাকে। এখন যদি এই রোটেশন বন্ধ হয়ে যায়, বিজ্ঞানীরা বলেন এটা দুভাবে হতে পারে: হঠাৎ করে মানে সাডেন স্টপ, বা ধীরে ধীরে মানে গ্র্যাজুয়াল স্লোডাউন। চলো এক এক করে দেখি, কারণ পরিণতি একদম আলাদা। শুরু করি সবচেয়ে ড্রামাটিক সিনারিও দিয়ে। যদি পৃথিবী হঠাৎ করে স্পিন করা বন্ধ করে দেয়। ইমাজিন করো, তুমি একটা স্পিনিং ক্যারোজেলে দাঁড়িয়ে আছো, আর হঠাৎ ক্যারোজেল থেমে গেল। তুমি তো উড়ে যাবে। ঠিক তেমনি পৃথিবীর সারফেসে যা কিছু আছে, মানুষ, গাড়ি, বিল্ডিং, এমনকি সমুদ্রের জল, সবকিছু তার ইনার্শিয়া মানে মোমেন্টাম থেকে পূর্ব দিকে উড়ে যাবে। ইকুয়েটারে স্পিড সবচেয়ে বেশি, তাই সেখানে তো একটা ক্যাটাস্ট্রফি। বিজ্ঞানীরা বলেন এটা থেকে ম্যাসিভ তুসুনামি আর ভূমিকম্প হবে, যা পুরো প্ল্যানেটকে ধ্বংস করে দেবে। আর অ্যাটমসফিয়ার, সেটাও স্পিন করতে থাকবে, তাই হাই স্পিড উইন্ডস প্রায় ১৬০০ কিলোমিটার প্রতি ঘন্টা সবকিছু উড়িয়ে নেবে। পোলসে মানে উত্তর দক্ষিণ মেরুতে অবশ্য প্রভাব কম, কারণ সেখানে রোটেশন স্পিড 0। কিন্তু ওভারঅল যদি তুমি সারভাইভ করো, যা অসম্ভব, তাহলে পৃথিবী একটা অদ্ভুত জায়গা হয়ে যাবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর অ্যাটমসফিয়ার, ওশান সব স্পিন করতে থাকবে যতক্ষণ না থেমে যায়। এবার চলো আরও রিয়েলিস্টিক সিনারিওতে। যদি পৃথিবী ধীরে ধীরে তার রোটেশন স্লো করে বন্ধ করে দেয়। এটা আসলে হচ্ছে। পৃথিবীর রোটেশন প্রতি সেঞ্চুরিতে 1.7 মিলিসেকেন্ড করে স্লো হচ্ছে মুনের টাইডাল ফোর্সের কারণে। কিন্তু যদি এটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, প্রথমে দিন রাতের সাইকেল চেঞ্জ হবে। একটা দিন হয়ে যাবে ৩৬৫ দিন লম্বা, মানে অর্ধেক পৃথিবী সব সময় সূর্যের দিকে ফেস করবে, মানে পার্মানেন্ট ডে, আর অর্ধেক অন্ধকারে, মানে পার্মানেন্ট নাইট। এটা থেকে আমাদের সার্ক্যাডিয়ান রিদম, বডি ক্লক ডিস্টার্ব হবে, স্লিট, হেলথ সব প্রবলেম। আবহাওয়া, ডে সাইডে এক্সট্রিম হিট আর নাইট সাইডে এক্সট্রিম কোল্ড। উইন্ডস আর ওশান কারেন্টস চেঞ্জ হয়ে যাবে, যা ক্লাইমেটকে টোটালি আনপ্রেডিক্টেবল করে তুলবে। আরও গভীরে যাই, সেন্ট্রিফিউগাল ফোর্স না থাকলে পৃথিবী তার বাল্জ হারাবে, আর আরও স্ফিয়ারিক্যাল মানে গোলাকার হয়ে যাবে। ইকুয়েটারের এক্সট্রা ওয়াটার পোলসের দিকে চলে যাবে, যা দুটো বিশাল ওশান তৈরি করবে, একটা উত্তরে, একটা দক্ষিণে, আর মধ্যে একটা বিশাল কন্টিনেন্টাল ল্যান্ড মাস। জীবনের জন্য প্ল্যান্টস, অ্যানিমেলস সবকিছু অ্যাডাপ্ট করতে হবে এই এক্সট্রিম কন্ডিশনসে। মানুষ হয়তো টুয়াইলাইট জোনে লিভ করতে পারবে, কিন্তু ফুড প্রোডাকশন, টেকনোলজি সব চ্যালেঞ্জিং হবে। আর ম্যাগনেটিক ফিল্ড রোটেশনের সাথে লিঙ্কড, তাই সোলার রেডিয়েশন থেকে প্রোটেকশন কমে যাবে, যা ক্যান্সার, মিউটেশন বাড়াবে। কিন্তু গাইজ, রিল্যাক্স, এটা হবে না। পৃথিবীর রোটেশন বিলিয়ন ইয়ার্সে স্লো হবে, কিন্তু পুরোপুরি থামবে না। এটা শুধু একটা থট এক্সপেরিমেন্ট, যা আমাদের বিজ্ঞানের মজা বোঝায়। যদি তোমরা এই ভিডিও পছন্দ করো, তাহলে শেয়ার করো, আর নেক্সট ভিডিওতে যদি গ্র্যাভিটি না থাকতো তাহলে কি হতো নিয়ে কথা বলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।